কি জয়েনিং? উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছে। স্ক্রিপ্ট আইপ্যাক থেকে আপনার বুথের যদি কেউ জয়েন করে, সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক, আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদি কেউ জয়েন করুক, আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা, সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা, শুধু সাংবাদিক সম্মেলন করে নয়, এই কাজটা করি। তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে, তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে, তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন। তিনি তো তৃণমূলের ওই সমবায় সমিতিতে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে বললেন, তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি। তাকেও, তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই, সবার সঙ্গে থাকা সম্ভব নয়, তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে, শুভেন্দু অধিকারীকে গালি দিতে হবে। তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি। আর জন বাল্লা যে স্পেসিফিক একটা অভিযোগ করেছেন, তিনি 5 বছর মন্ত্রী ছিলেন, 5 বছর নয় 4 বছর মতো মন্ত্রী ছিলেন আর 5 বছর সাংসদ ছিলেন। আমি একটা উকিলের চিঠি উনাকে পাঠাচ্ছি। উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন, উনাকে প্রমাণ করতে হবে। এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি, নামগুলো এখানে আর বলতে চাই না। আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি, আমার লয়ারকে দিয়ে নোটিশ। উনি 48 ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন, ওনার এগেনস্টে আমি সিভিল শ্যুট করব এবং ক্রিমিনাল শ্যুটও করব। ওনাকে বাদ দিয়েই মনস্টিজ্ঞা জিতেছে। 21 সালের পরে ওখানকার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল, তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে। ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন। চা বাগানে হাহাকার, একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে। 10,000-এর বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে। সেগুড়ে বালি, কারণ এই লোকগুলো, আপনার এই যার নাম বলছেন, আমি ওনার নাম বলতে চাই না, এই 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 লোকটার কিচ্ছু নেই। ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনস্টিজ্ঞা জিতেছেন। বাকি উনি যেগুলো বলছেন, ওই আইপ্যাকের প্রতীক জয়েন্ট, তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে, সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে, তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে। এবং ওদের যতগুলো আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে দেখবেন, তাতে আমার সকালবেলা 8টা থেকে ওদের কাজ হচ্ছে আমার মিম বানানো, কার্টুন বানানো। এর জন্য ওদের প্রচুর টাকাও খরচ হয়। আমি খুব হ্যাপি যে কাঁটাটা ফুটানো আছে। 225, 26, 27টা এমএলএ হওয়ার পরেও, এত বড় মেজরিটির পরেও, এরা যে বিরোধী দলনেতাকে নিয়ে সারাদিন জপেন। আমরা যেরকম হিন্দুরা হরে কৃষ্ণ মন্ত্র জপি, আমরা শ্রাবণ মাসে হর হর মহাদেব জপি, আমরা নবরাত্রির সময় মা দুর্গাকে জপি, মহাশক্তিকে জপি, আমরা ঠাকুরের নাম করি। এরা সারাদিন শুভেন্দু জপে। আপনি এদের ফ্যামের গ্রুপগুলো দেখবেন, বাংলার গর্ব মমতা দেখবেন, পার্টির প্ল্যাটফর্ম দেখবেন, সর্বত্র এই কাজ করার জন্য পিসির লোকেরা, ভাইপোর বাহিনীরা সবসময় ব্যস্ত থাকে। অতএব ঠিক রাস্তায় আছি, চিন্তার কোনো কারণ নেই। মানুষ আমার সঙ্গে আছে, মানুষ এদের উৎখাত করতে চায়, সরাতে চায়। আর ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করছে। বিশ্বাসযোগ্য বিকল্প, অন্যদের প্রতি মানুষের আস্থা নেই। বাকি উনার যা ছোটোখাটো অ্যালিগেশন, এর উত্তর দেওয়ার জন্য ওখানকার জেলা সভাপতি মিঠু দাস আর উনাকে চ্যালেঞ্জ করে যিনি জিতেছেন মানুষকে নিয়ে,
আমাদের চা বাগানের নেতা, আদিবাসী নেতা মনোজ টিগ্গা, ওনাকে জিজ্ঞেস করে নেবেন। উনি যে পার্টিকুলার একটা স্পেসিফিক অভিযোগ করেছেন ডেভেলপমেন্ট নিয়ে, যেটা আমার নোটিশেই নেই, নলেজেই নেই, আমার সাবজেক্টের মধ্যে পড়ে না, যা মাননীয় আমাদের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে। ওনার নাম্বারই সেভ নেই আমার কাছে। ওনার স্ত্রী অসুস্থ ছিল, রাজু বিস্তার আমাকে বলেছিল, ফোন নাম্বার পাঠিয়েছিল, আমি একবার হ্যালো করেছি যে আপনার স্ত্রী কেমন আছে। রাজু বিস্তা মহোদয় সমস্ত দেখাশোনা করেছেন। ওনার দিল্লিতে বাংলো মানে স্বাভাবিকভাবেই চলে গেছে, এমপি ছিলেন না, রাজু বিস্তার বাড়িতে থেকে করেছে। সম্পূর্ণভাবে আর্থিক সাহায্য করেছে বিজেপি সাংসদ রাজু বিস্তা, সবই করেছে, সবই হয়েছে। আমরা মানবিক রাজনৈতিক স্বার্থে এগুলো করি না, আমি এগুলো বলতে চাই না। উনি যা বলেছেন ওটা ওনার মনের কথা না, একটা স্ক্রিপ্ট। যে পার্টিকুলার ইস্যুতে উনি বলেছেন, আমি লিগ্যাল নোটিশ দেবো ওনাকে, 48 ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে, নইলে স্ট্রং ব্যাটেল করব। আমি এর আগে অনেক লোকের মুখ বন্ধ করে দিয়েছি, আমি জানি কি করতে হবে। ওনারাই 2-4-5 বছর রাজনীতি করছেন, আমি রাজনীতি 3 দশক পেরিয়ে গেছি। বিধায়ক তাপস সাহার মৃত্যু কি কাউকে স্বস্তি দিল? না না, মৃত্যু দুঃখজনক, স্বস্তি অস্বস্তির কি আছে। আমি তাপস সাহার ছেলে সাগনিকের সঙ্গে কথা বলেছি, আমি এক্স স্যান্ডেলে কন্ডোলেন্স দিয়েছি। ভারতীয় জনতা পার্টির 3 জন বিধায়ক, কৌশিক রায়, সৌমেন রায়, বিশাল লামা, বিধানসভায় যখন আসে দেহ ফুল দিয়েছে। মৃত্যু দুঃখজনক, এইসব বিতর্কের মধ্যে এখন যাওয়ার দরকার নেই। তার আইনের পথে চলবে, সেখানে যারা তদন্তকারী আছেন, কোর্ট দেখছে, তারা বলবে। কিন্তু যে কোনো মৃত্যু দুঃখজনক। এই সময়টা অকাল প্রয়াণ, তার বয়স তাপস সাহার মৃত্যুর বয়স ছিল না, যদিও তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার এই বয়সটা মৃত্যুর বয়স নয়, অকাল মৃত্যু।